হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমরা তিনজনেও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 6:40। আর আজকে আমি নিউ লুকে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরনো লুক আর নেই। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। হেয়ার স্ট্রেটনিং এবং হেয়ার কাটিং অল ডান। তো এই যে এই লেন্থে রেখেছি চুলটা। উফ, খুব রিলিফ লাগছে, খুব ফ্রেশ লাগছে আর খুব খুশি লাগছে। মানে মাথাটা হালকা হয়েছে জানো তো। এত ফ্রিজি হেয়ার হয়ে গেছিল না যে কি বলবো। আর চুলটাও অনেক বড় হয়ে গেছিল, অনেক দিন কাটিনি। তো আজকে মানে খুব ফ্রেশ একটা ফিল হচ্ছে। যাই হোক, নিউ লুকেও নিজেকে বেশ নতুন করে মনে হচ্ছে যেন দেখছি। যদিও মানুষটা আমি সেম, কিন্তু ওই আর কি। দেখবে মাঝে মাঝে একটু মেকওভার করলে বা একটু নিউ লুকে নিজে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর আজকে রান্না বান্না আছে। আজকে গুড্ডি সকালে মনে হয় কোথাও বেরোবে না, বিকেলে কি করবে সেটা আমি জানি না। ওর এখনো দুটো বন্ধুর সঙ্গে মিট করা বাকি, আর দিন একেবারেই নেই হাতে, খুবই কম। এবার আস্তে আস্তে একদিন দুদিনের মধ্যেই প্যাকিং শুরু করতে হবে। বাস ছুটি ছুটি ছুটি, মেয়ের আশা সব শেষ হয়ে যাচ্ছে, মানে হয়ে যেতে চলছে আর কি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ওকে উইন্টারের জন্যে কি কি দিয়েছি সেইগুলো। আর বাকি থাকছে শুধু ওর প্রোডাক্টস কি কি ইউজ করে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা খুব ভালো রিভিউ আছে প্রোডাক্টগুলো ইউজ করে। তাই তোমরা মানে হয় নিজেদের জন্যে বা তোমাদের যদি ইয়াং মেয়েরা থাকে তাদের জন্যে এইগুলো কিন্তু মানে কিনতে পারো ইউজ করার জন্যে। সেই জন্যেই আমার মনে হলো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা ভালো, মানে দরকার আর কি। তো যাই হোক, আজকে তো রান্নাবান্না একটু আছে, সেই পমফ্রেট মাছ, চিংড়ি মাছ সব আছে জানো তো। মানে কি করে যে তুলবো আমি জানি না। এই কদিনের মধ্যেই যা হোক ব্যবস্থা করতে হবে, একটা গতি করতে হবে আর কি। কেননা আমি তো এত এইসব খাইও না, কিছু না। তো আমারও মানে খুব খাওয়া দাওয়া হয়ে গেছে কদিন ধরে জানো তো। মানে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো ওয়াকিং নেই, কিচ্ছু নেই। মানে একদম মানে কি বলবো, মানে রুটিন ফুটিন সব গেছে। তো মানে একটা আনন্দের স্রোতে গা ভাসিয়ে চলেছি। তো খুব উপভোগ করছি, খুব এনজয় করছি। তোমরাও আমাকে সবাই বলছো যে মেয়ে যতদিন আছে ভীষণভাবে এনজয় করো। হ্যাঁ, সত্যিই সেটা করছি, করার চেষ্টা করছি। তারপরে আবার একেবারে স্ট্রিক্ট রুটিনে চলে যাব, স্ট্রিক্ট ডায়েটে চলে যাব, না হলে চলবে না। যাকে চলো এখন বাইরে যাই। আমার বিছনা অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, আর ম্যাগিও বেরিয়ে গেছে। তবে আজকে ওয়াশিং মেশিনটা চালানো হয়নি, সেইটা এবারে চালাবো। চালিয়ে তারপরে যেরকম রোজকার কাজকর্ম থাকে আর তাড়াতাড়ি তোমাদের ওই উইন্টার গার্মেন্টসগুলো শেয়ার করে দেবো। যদি তোমাদের কোনোটা পছন্দ হয় তোমরাও পারচেস করতে পারো। তো চলো এখন যাই। আর ওয়েদারের অবস্থা তো তোমাদের দেখালাম, বেশ ভালোই আছে ওয়েদার, সানি আছে। বারান্দার থেকে সান দেখতে পেয়েছি, মানে বেশ বড় কথা। তো আশা করি এরকমই ভালো থাকবে। এখন তো মোটামুটি ভালোই আছে। যাকগে চলো, এখনই আর বেশি কথা বলবো না, এবার এগোই ওই দিকে। স্কুল বাস এসে গেছে, মানে সব স্কুলও খুলে গেছে। আর এখানে এই গুড়গুড়িকে দেখো, এলে বাবালে, এই দেখো ড্যাশ সাউন্ড। এবারে একদম রুটিন অনুযায়ী সব জীবন শুরু হলো। আবার ছুটি পাবে, ওই দিওয়ালি টিওয়ালিতে ছুটি পাবে। সব দরজা বন্ধ, এটা তো আমি খুলে দেবো। গুটিটা বন্ধ। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে এই তো, আমার মেয়ে, ছোট মেয়ে এখানে, এই দেখো এখানে শুয়ে আছে। আজকে আর দিদির ঘরের সামনে যায়নি, জানে দিদি এখন ওঠে না কিছু না দূর। বাহ, এখান থেকে সূর্যটা একটা বলের মতো দেখাচ্ছে। দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে। বাহ, একে দেখো
কি জ্বালা, ছুটে এসেছে। ওই দেখো, দেখছো, চা নিয়ে বসলাম, এখন বাজে 7:05 আর ম্যাগি বেরিয়ে গেল জানো। দেরি হয়ে গেছে আজকেও। চুলটাকে একটা আলগা করে বাঁধবো, এখন ঠিক টাইট করে বাঁধার মানে পারমিশন নেই বিবনি থেকে। আমি আগেও স্ট্রেটনিং করেছি, 3 দিন না মানে মাথায় জল দেওয়া যায় না আর টাইট করে বাঁধা যায় না, তাহলে কি পুরো শেপটা নষ্ট হয়ে যাবে। তো আলগা করে তো একটা বাঁধবই, কেননা এরমভাবে তো আমি রান্না করতে পারবো না। আর তারপর এত গরম, এটা শীতকাল হলেও হতো। যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে ঝাঁট দেবো। গুড্ডি বোধহয় উঠে পড়েছে, জানি না, দরজাটা খোলা। মাথায় আলগা করে একটা গার্ডার দিয়ে দিয়েছি, না হলে না এরকমভাবে চুল খুলে তো মানে রান্না বান্না করা সম্ভব না, পুরো চুল ফুল পড়বে আর আমার পারিও না, এত গরম হয় না। এমনিতেই তো পোস্তে যাব, তাই জন্যে মানে উঁচু করেও বাঁধতে পারছি না জানো তো, উঁচু করে বাঁধলেও ওটা ফোল্ড হয়ে যাবে, যে কারণে একটু তলা করে আলগা করে বেঁধেছি। এই যে চুলের লেন্থটা এই অবধি আছে, বেশি বড় চুল না মানে একদম ভালো লাগে না আমার। অনেকের আছে, মানে গুড্ডিরই কত বড় চুল হয়ে গেছে, এবারে কাটবার প্ল্যান করেও কাটলো না, বললো না আমি খোঁপা বাঁধতে পারবো, তারপরে কি ঘামছি দেখেছো, খোঁপা বাঁধতে পারবো, বিনুনি করতে পারবো, এইসব করতে পারবো, বা ফ্রেঞ্চ ব্রিড করে, অনেক রকম কায়দা কানুন করে, চুল কাটলো না। আর সেই এতটা চুল, তারপরে আবার পুরো ওর মানে গোছ, আমার মানে চুলের কোয়ালিটি পেয়েছে, তো আমার পোষায় না, একদম পোষায় না। আমার মাথা মনে হয় দপদপ করছে, উফ। ওই জন্য আমি পুরো স্ট্রেটনিং করলে না অনেক হালকা থাকে, আর কেটেও ফেলেছি এই অবধি। উফ বাপরে, ওই অত চুল নিয়ে না আমার ছোটোবেলায় মানে মাথায় এত ছিল। আমার মারও খুব গোছ ছিল, বাবার আবার ছিল না, বাবার আবার আমার এরকম স্ট্রেট মানে বর্ন স্ট্রেট যেটা আর কি, সেটাই ছিল। আমিও বর্ন স্ট্রেট পেলে না আমার খরচাটা বেঁচে যেত জানো। আমি আর পাখাটা চালালাম না, পাচ্ছি না গরমের মধ্যে। বর্ন স্ট্রেট যদি পেতাম তাহলে আমার মানে ভালো হতো, সেটা তো পাইনি, তাহলে খরচাটা বেঁচে যেত আমার। এখন মানে স্ট্রেটনিং করাতে হয়, আগেও করিয়েছি অনেকবার, আমার বরাবরই স্ট্রেটনিংই থাকে, মানে লাস্ট 5-6 বছর ধরে করাচ্ছি আমি। উফ, 1 সপ্তাহ পরে বলেছে স্পা করতে যেতে, কেননা এইটা কি একটু মেনটেন করতে হয়, না হলে ভালো থাকে না। তো দেখবো, বলেছে 2 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবেন, তার মধ্যেই হয়ে যায়। আমি সানডে দেখে প্ল্যান করছি, একটা সানডেতে যাব স্পা করতে দেবুকে বসিয়ে, কেননা সানডেতে ওর একটু হালকা থাকে, 5টা অবধি টাইম, তো অতক্ষণ তো লাগবে না, 2 ঘন্টা লাগবে বলেছে, মানে 2 ঘন্টায় সব হয়ে যাবে। তো আমি ওই জন্য মানে এই 1টা-1:30টা নাগাদও যদি বেরোই আরামসে চলে আসবো। যাকে ম্যাগি আসার টাইম হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনটা আজকে দেরিতে চালিয়েছি, দেরিতে শেষ হবে, তো একটু বসি আর কি। এই যে বলতে বলতে এসে গেছে আমার ছোট মেয়ে। আজকাল এই পুজোর লিস্টটাই নেয়, দেখেছো, এই যে এটাও পুজোয় হয়েছে নতুন, বেশ ভালো কালারটা। ঘোরাঘুরি হলো, হ্যাঁ, যে কাজ করতে গেছলে সব হলো। ধরো, সব স্কুল বাস এক এক পর এক আসছে আর যাচ্ছে, জানো। যাও দিদির ঘরে চলে যাও। যাও জল খাও, জল রেখেছি, জল খাও বাবু, ঠানু জল রেখেছি, খাও। খাবে না? হ্যাঁ, বসবে এখন। ও, 8:20 বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দুধটা জাল দিচ্ছি, আর বাকি এখনো কিছুই হয়নি, দেখো গ্যাস খালি। তো আরম্ভ করি। ম্যাগির মাংস, ভাত আমাদের
এগুলো চাপাই, তারপরে আস্তে আস্তে এগোবো আর কি। আর তাড়াতাড়ি এলাম জানো তো, তাহলে তাড়াতাড়ি ব্যাপারটা শেষ হয়ে যায়। বড্ড মানে বেলা হয়ে যায় আর বেশি গরমও হয়, তাই জন্য এই যে এদেরকে দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে আর আমিও আরম্ভ করে দিই। এই যে এতক্ষণে ভাত বসিয়ে দিয়েছি, ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আর আমার আর ম্যাগির ডিম বসিয়েছি। আর গুড়ডিরটা তো ফ্রাই হবে, মানে ওই অমলেট টাইপের আর কি। আর পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ সেগুলোকে পরিষ্কার করেছি, অনেক কিছু কাজ করেছি কিন্তু। আর ভাবছি যে এমনি মানে চিংড়ি মাছের ঝাল না করে একটু চিলি প্রন টাইপের করব। তো দেখি, একটু মাশরুম আছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু চিলি প্রন টাইপের করবো, তাহলে একটু অন্যরকম হয় আর কি। ওই আলু দিয়ে ঝাল তো একই রকম, তাই না? তো যাই হোক, চলো এখন কাটাকাটিগুলো সেরে নিই। এই যে দুটি পমফ্রেট মাছ আছে, এটা ভাজা হবে, আর এইগুলো পরিষ্কার করে রেখেছি। আর এই যা আছে এই দিয়েই করব। একটু ঢ্যাঁড়স ভাজাও করব, ঢ্যাঁড়সগুলো না হলে না মানে নষ্ট হয়ে যাবে। এখন অবধি রান্না করবার মতো অবস্থায় আছে। যে কটা ঢ্যাঁড়স আছে সবই নিয়ে নিলাম, কেননা এগুলো আর 2-3 দিন পরে মনে হয় না ঠিক থাকবে। প্ল্যানটার একটু চেঞ্জ করেছি, চিলি প্রন না করে ওই মাঞ্চুরিয়ান টাইপের করছি। এই যে মাঞ্চুরিয়ান সস দিয়েছি, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন, সয়া সস এইসব দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি হালকা করে মেখে নিচ্ছি। আর এখানে মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে একটু গার্লিক কেটে রেখেছি। প্রনের রান্নাটাই আগে করছি, তারপরে বাকিগুলো করবো, কেননা বাকিগুলো ফ্রাইড আইটেম, তাই জন্য পরে করব। এই ননস্টিকের এইটা প্যানটা বসিয়েছি হকিংসের। আমি ডিপ ফ্রাই করছি না, খুব সামান্যই তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। আর চিংড়ি মাছ খুব একটা বেশিক্ষণ টাইম ধরে ভাজে না, তাহলে শক্ত হয়ে যায়। আর হাই ফ্লেমেতেই ভাজছি, যাতে ক্রিস্পি ব্যাপারটা থাকে। এবারে আমি নামিয়ে নেব। ভাতটা বন্ধ করে চাপা দিয়ে রেখেছি, মাংসটা তো হবে এখন। সফট গার্লিক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই সময় কাঁচা লঙ্কাও কুচিয়ে দিও। আমাদের বড্ড ঝাল লাগে বলে আমি আর দিলাম না, জানো তো। এই 1 মিনিট মতো ভাজলেই হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা ওই লো মিডিয়ামে আছে। গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দিয়েছি, এইগুলো দিয়ে দিলাম। হাইয়ে থাকলে না জিনিসটা মানে ভ্যাটভ্যাটে সেদ্ধটা হয় না। কেননা এই যা দিয়েছি কোনোটাই কিন্তু অনেক টাইম লাগবে সেদ্ধ হতে, এরকম নয়। সয়া সস দিচ্ছি, এটা আমার ডার্ক সয়া সস। এই যে চিংসের, খুব সামান্য একটু চিলি ভিনিগার দিচ্ছি। এই দেখো মাস্টার চাউয়ের এটা চিংসের চিলি সস দিচ্ছি। খুব সামান্য, কারণ আবার ঝাল হয়ে যাবে। এই দেখো গ্রিন চিলি সস চিংসের। আর লাস্টে দিচ্ছি একটু মাঞ্চুরিয়ান সস। মাঞ্চুরিয়ান সসটা কিন্তু একটু থিক, ব্যাস। এই দেখো দেখিয়ে দিচ্ছি, এটাও মাস্টার চাউয়ের মাঞ্চুরিয়ান। খুব সামান্য একটু নুন দিচ্ছি, দিয়ে এগুলোকে মিক্স করছি। খুব ইজি রান্না, যে কেউ করতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই হয়। চাইনিজ রান্না যারা ভালোবাসো খেতে, তাদের ভালো লাগবে।
আর যারা চাইনিজ খেতে ভালোবাসো না, এইভাবে একবার তৈরি করে টেস্ট করে দেখতে পারো, ভালো তো লাগতেও পারে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো নেই, এই দেখো হাইতে আছে। আমাদের তো একটু গ্রেভি লাগবে, তাই জন্য গ্রেভির জন্যে একটু জল দিতে হবে, ভাত দিয়ে খাওয়া হবে তো অল্প একটু জল দিচ্ছি, 1 কাঁড়ি জল কিন্তু না, কারণ এটা তো মাছের ঝোল নয়, জাস্ট গ্রেভিটা তৈরি করার জন্য যেটুকু লাগবে। এটা কিন্তু আস্তে আস্তে থকথকে হয়ে যাবে, কেননা কর্নফ্লাওয়ার দেওয়া আছে চিংড়ি মাছে। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভির কনসিস্টেন্সিটা কমে গেল, দেখছো? এই দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট সার্ভিং বোলে ঢেলে নেবো। দেখতে কি দারুণ হয়েছে দেখো, তোমরা কিন্তু এরকম করে দেখো, দেখো একদম ইয়ামি। পুরো পোস্তে গেছি দেখেছো গরমে। আর সসগুলো তোমাদের সব কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিয়েছি। তোমরা অনেক সময় পরে জিজ্ঞেস করো যে এটা কি সস ছিল, ওটা কি কোম্পানির ছিল। আমি কিন্তু প্রত্যেকটা সস যা যা ইউজ করেছি সব আমি শো করেছি। তো কাজেই তোমরা মানে ভালো করে যদি স্কিপ না করে দেখো তাহলে সবই কিন্তু দেখতে পাবে। তো চলো, গরমে পুরো পোস্তে যাচ্ছি। এইবারে এটাকে আমি সার্ভিং বোলে ঢালবো। আর ঢ্যাঁড়স ভাজা আর পমফ্রেট ভাজা এইগুলোকে আমি আর ডিটেলে কিছু দেখাচ্ছি না, এইগুলোকে আর দেখানোর মতো কিছু নেই। তো চলো চটপট এবার এইগুলো সেরে নিই। এই দেখো আমি বোলেতে ঢেলেও নিয়েছি, এরকম দেখতে হয়েছে, জাস্ট ইয়ামি। এটা পোলাও বা ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে কিন্তু তোমরা এটা এনজয় করতেই পারো। মাঞ্চুরিয়ান প্রন। এটাই লাস্ট রান্না, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। রান্নার পাট শেষ। এই যে পমফ্রেট মাছ ভাজা হয়ে গেল, এখানে ঢ্যাঁড়স ভাজা আছে, আর এটা তো দেখেইছো। বাস এবার ব্রেকফাস্ট আরম্ভ হলো, লাঞ্চের গল্প শেষ। কি বাবু, আমি তো ব্রেকফাস্ট খেতে বসেছি, তুমি তো খাবে। আমি চান টান করে তারপর তো তোমাকে খাওয়াবো, তাই না বাবু? সোনামণি, আমার সোনামণি। যাও দিদির ঘরে গিয়ে বসো, দিদির তো আর বেশি দিন নেই, দিদির ঘরে গিয়ে যতটা পারো সময় কাটাও, দিদির সঙ্গে সময় কাটাও, তাই না বাবু সোনামণি? ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এখন বাজে 10টা বাজতে 10। এর থেকে আগে আর সম্ভব হলো না বলো। তারপরে চান করব। এই দেখো আপেল আছে, আর তার সঙ্গে গুড্ডি কালকে ফ্রেন্ডের বাড়ি গিয়েছিল, ওখান থেকে জলযোগ বলে একটা মিষ্টির দোকান, সেটা ওদের বাড়ির খুব কাছে। তো আমার এইটা ফেভারিট সন্দেশ, এই আইসক্রিম সন্দেশ। আমি এমনি সন্দেশ খুব একটা খাই না, খুব একটা কেন একেবারেই খাই না, একমাত্র নতুন গুড়ের নরম পাকের সন্দেশ হলে খাই, আর না হলে এই আইসক্রিম সন্দেশ খাই। তো আইসক্রিম সন্দেশ নিয়ে এসছে কালকে, ওকেও দিয়েছি, আমিও খাচ্ছি। আর আমার ওটস বিখ্যাত তো আছেই, এই যে। তো চলো এখন আর গল্প করব না, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে চান টান করে তোমাদের ওর উইন্টার যে কিছু আমি গিফট করেছি সেইগুলো দেখাবো। চলো, চান টান করে চলে এসেছি, এখন ওই 11টা 10-15 বাজে। ম্যাগিকে একটা রাউন্ডের খাইয়েও দিয়েছি। আর হেয়ার ওয়াশ এখন করা যাচ্ছে না, 3 দিন এখন হেয়ার ওয়াশ করা যাবে না।
তো যাই হোক, আর এটা পার্মানেন্ট স্ট্রেটনিং, কিন্তু যেগুলো রিগ্রোথ হবে সেইগুলো আমি আবার পরে টাচ আপ করতে পারবো, কিন্তু এমনি এই স্ট্রেটনিংটা নষ্ট হয় না। তো যাকগে, চলো আমি ম্যাগুকে ফার্স্ট রাউন্ড খাইয়ে টাইয়ে বসে গেছি। উইন্টার গার্মেন্টস গুড্ডিকে আমি যেগুলো দিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেইগুলোই শেয়ার করব বলে। আচ্ছা, প্রথমেই আমি কিছু সক্স দিয়েছি ওকে, অ্যাঙ্কল লেন্থ সক্সও পরে। তো সক্সগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, এত কিউট না, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইটা একটা সক্স, কি দারুণ বলো তো, এইরকম প্রিন্ট। এই যে এটা এখনো সিল করা আছে ওই দিয়ে, তাই জন্য দুটো। এই যে ম্যাগি উঠে পড়েছে, এদিকে এসো, এদিকে এদিকে। এই দেখো, এই একটা, এই দেখো, এটা দিদির মা, এটা দিদির, তোমার নয়, এসব দিদির জিনিস। ইয়ে বাবা, কি অবস্থা, এগুলো দিদি না, দিদি নিয়ে যাবে এগুলো, যাও তুমি যাও। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, দেখো, এই দেখো কি কিউট না, এই দেখো। আচ্ছা, এগুলো দিদির, এগুলো তোমার না, তুমি মজা করবে কবে। এই দেখো, এটা আর একটা, এটা আমার এত ভালো লেগেছিল না। এই দেখো, এইটা আর একটা, প্রত্যেকটা বিভিন্ন ডগের মানে পিকচার দেওয়া। আর এইটা আর একটা, ভীষণ ভীষণ ফানি, ভীষণ কিউট। তোমরা যদি এটা তোমাদের মেয়েদের জন্য, এটা কিন্তু মানে লেডিস, ছেলেদের নয়, তো এটা যদি তোমরা কেউ পারচেস করতে চাও তোমাদের মেয়েদের জন্যে, তাহলে কিন্তু আমাকে বলো, আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করব। সবই কিন্তু অনলাইনে কেনা। এই যে, আচ্ছা, আরে এগুলো দিদির রে, দেখো কাণ্ড, কি বলবো বলো, এসব তোমার নয়, তোমার কিচ্ছু নয়। আচ্ছা, এইটা একটা ওকে ফুল স্লিভ গেঞ্জি দিয়েছি, ফুল স্লিভ টি শার্ট, এই দেখ এরকম, এই যে ফুল স্লিভ। কেননা ওখানে এবার আস্তে আস্তে ফল হবে, ফলের পরে পুরোপুরি উইন্টার আরম্ভ হয়ে যাবে। তাও মানে আমি যে পরিমাণ উইন্টার ফেস করেছিলাম ওখানে, যে পরিমাণ স্নো ফেস করেছিলাম, এখন সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক কমে গেছে। এখন তো শুনি না যে অত ফুট স্নো হয়েছে কি, বাট আমি ফেস করেছি অনেক বেশি স্নো। যাই হোক, আচ্ছা, এইটা আর একটা দেখো, এটাও ফুল স্লিভ। এটা জাস্ট এইখানটা একটুখানি কাজ করা আছে, সবই ফুল স্লিভ। এটা একটা, এটাও বেশ সুন্দর, মানে পিঙ্কের ওপর, খুব কিউট। আর পিঙ্কটা খুব মানে সুইট পিঙ্ক যেটা। এ দেখো, এটার হাতটায় যা কাজ করা, এ দেখো হাতটা এরকম, বডিটা কিন্তু প্লেন। একটা জ্যাকেট দিয়েছি ওকে, হুডি আর কি, দেখো এই যে এটা হুডটা। আর এটার মানে ফ্যাশনটা হচ্ছে এই যে হাতটা দেখো, মানে এমনি পুরো হাত আসছে, কিন্তু তলার দিকটা এরকম, বাটনটা খুলেও রাখতে পারে, আবার বাটনটা লাগিয়েও রাখতে পারে। বাটনটা কিন্তু খোলা যায়, এই দেখো বাটনগুলো কিন্তু খোলা যাবে, আবার বাটন লাগিয়েও দেওয়া যায়। এই যে বাটন আমি লাগিয়ে দিলাম। আর এখানটা পুরো ভেলভেট, এটা একটা নতুন রকমের, এই হুডিটা আমার বেশ পছন্দ হলো। আর এমনি তো সামনে ফ্রন্ট ওপেন, জিপার দেওয়া আছে, আর যেরকম পকেট থাকে সবই আছে। এই যে সামনে পকেট, যেরকম হুডি হয় আর কি। এই যে পকেট আছে, জিপার আছে, সব আছে।
এটা আর একটা জ্যাকেট দিয়েছি, এগুলো সব আমি কিনে কাটে রেখেছিলাম। এটা হাতে কিছু নেই, কিন্তু এই যে এইখানটা কফির ব্যাপার আছে, এই যে এই কোল্ড কফির একটা ছবি, এটাও হুডি। এই যে আরও একটা জ্যাকেট দিয়েছিলাম, সেটা ওর সাইজে ফিট হয়নি, ওটা আর একটা সাইজ আমি এক্সচেঞ্জ করে নেবো ভেবেছিলাম, কিন্তু ওদের আউট অফ স্টক হয়ে গেছিল, মানে ওর থেকে আর এক সাইজ বড়টা, যে কারণে সেটা আমাকে রিটার্ন করতে হয়েছে। সেটাও বেশ ভালো ছিল, লালেতে আর বোধহয় নেভি ব্লুতে বেশ ভালো ছিল। এইটা আর একটা টি শার্ট দেখো, এটাও আমার বেশ পছন্দ হয়েছে। এই যে এটার হাতটা, এই যে অনেকগুলো কালারের, কিন্তু বডিতে কিছু নেই, বডিটা গোল গলা এমনি, শুধু হাতে আছে। আরও অনেকগুলো ফুল স্লিভ টি শার্ট ছিল, মানে এসেছিল, কিন্তু কোনোটাই ওর ফিটিংস ঠিক মতো হয়নি বা পছন্দ হয়নি, তাই সেইগুলোকে আমাকে রিটার্ন করে দিতে হয়েছে। আর সব সময় সব সাইজ তো মনোমতো পাওয়াও যায় না, তাই না? তো যাই হোক, এইগুলোই আমি ওকে উইন্টারের জন্যে মানে গিফট করেছি বলতে গেলে। আসলে ওর জন্মদিনে তো আমি কিছু দিইনি, তো তাই জন্যে এগুলো জন্মদিন উপলক্ষেই বলতে পারো কিনে রেখেছিলাম। তো এই বাস তোমাদের দেখিয়ে দিলাম, আর নেক্সট ব্লগে তোমাদের ওর প্রোডাক্টগুলো দেখাবো, যে প্রোডাক্টগুলো ও আগের বারেও পারচেস করেছিল, এবারেও পারচেস করেছে, যেগুলো ও ইউজ করেছে এবং খুব ভালো রিভিউ আছে। তো সেগুলো আমার মনে হলো যে আমার ভিউয়ারদের মধ্যে যাদের মেয়ে আছে তারা এগুলো কিন্তু ইউজ করতেই পারে। এখনকার দিনে অনেক কিছুই তো মেয়েরা, ইয়াং মেয়েরা ইউজ করে, যদিও আমি কিন্তু কিছু করি না। আমাকেও দুটো গিফট করেছে, আছে, সেটা ওই লটেই আমি দেখিয়ে দেবো। আমি কিছু মাখিও না, কিছু ইউজও করি না, আমার একটু লিপস্টিক হলেই আমি খুব খুশি, আর একটু কম্প্যাক্ট, ব্যাস এইটুকু হলেই আমি খুব খুশি। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে আর এইগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, একটা লাইক করবে, শেয়ার করবে। হোক আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, এবং নেক্সট ব্লগটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট এইসব দেখাবো, স্কিন কেয়ার প্রোডাক্ট এইসবগুলো দেখাবো, তো খুব ভালো লাগবে। তো চলো, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, আর লাভ ইউ।